নমস্কার বন্ধুরা। আজকে আমি আলোচনা করব ১৯৮৬ সালের ভারতীয় সংবিধানের নাগরিকত্ব আইনের সংশোধন বিল সম্পর্কে। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বর্তমানে যে ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা অনেক নাগরিকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে যে কাদের ভোটাধিকার থাকবে, কাদের ভোটাধিকার থাকবে না। সেই পরিপ্রেক্ষিতে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার ১৯৮৬ সালে নাগরিকত্ব আইনটা সম্পর্কে একটু আলোচনা করুন। মানে ১৯৮৬ সালের নাগরিকত্ব আইন আলোচনা করতে গেলে প্রথমে আমাদের ১৯৫৫ সালে সংবিধানের যে সংশোধনী আইন হয়েছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সেই সম্পর্কে কিছু আলোকপাত করা দরকার। আপনারা জানেন ১৯৫০ সালে যখন সংবিধান রচিত হয়েছিল, এই সিটিজেনশিপ আইনটি সংবিধানের ১১ নম্বর ধারায় ছিল। তাই সেই ধারার মধ্যে ১৯৫৫ সালে কিছু পরিবর্তন করা হয়, যেটা ছিল ২৬শে জানুয়ারি ১৯৫০ সাল থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ভারতে বসবাসকারী সবাই ভারতের নাগরিক। ওই সময় যারা ভারতবর্ষে ছিল তারা সবাই ভারতের নাগরিক, এবং জন্মসূত্রে জন্মসূত্রে সবাই নাগরিক। ১৯৫৫ সালে জন্মসূত্রে সবাই নাগরিক ছিল। এছাড়া কোনো বিদেশি যদি ভারতবর্ষে একটানা ৫ বছর বসবাস করতেন, তিনি ভারতের নাগরিক হতেন। ওই সময় কোনো বিদেশি যদি ভারতবর্ষে ৬ মাস বসবাস করার পরই আবেদন করতেন, সেই আবেদনের ভিত্তিতে তিনি ভারতবর্ষের নাগরিক হতেন। এছাড়াও কোনো বিদেশি ভারতবর্ষে এসে তার সেখানে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে সেই বাচ্চাও জন্মসূত্রে নাগরিক হতেন। এটা ১৯৮৬ সালে এসে কিছু পরিবর্তন করা হলো। কি বলা হলো? ১৯৮৬ সালের সংশোধনীতে বলা হলো ২৬শে জানুয়ারি ১৯৫০-এর পরে এবং ১৯৮৭ সালের ১লা জুলাইয়ের আগে ভারতবর্ষে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের পিতামাতার নাগরিকত্বের উপর নির্ভরশীল না করে তারা ভারতের নাগরিক হবে। তাহলে যেটা বলছিলাম, কোনো বিদেশি এসে যদি ভারতবর্ষে তাদের সন্তান সন্ততি জন্মাতো, তাহলে সন্তান সন্ততির জন্মসূত্রেই নাগরিক হয়ে যেতেন। এছাড়া মাতা পিতার নাগরিকত্ব ১লা জুলাই ১৯৮৭ থেকে ৩রা ডিসেম্বর ২০০৪ সালের মধ্যে কমপক্ষে একজন পিতামাতা যদি ভারতীয় নাগরিক হতেন, তাদের বাচ্চা জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পেতেন। এখানে আরো পরিবর্তন করা হলো, জন্মসূত্রে নাগরিকত্ব এটা পরিবর্তন করা হলো কিছুটা। সেটা হলো, পিতা মাতার মধ্যে একজন যদি ভারতীয় হতেন, তাহলে যে বাচ্চা জন্মগ্রহণ করবে সে জন্মসূত্রে নাগরিক হবে। বংশানুক্রমিক ভাবেও তাই, বংশের নাগরিক পিতামাতার মধ্যে যদি একজন ভারতীয় নাগরিক হন, তাহলে তিনি যে বাচ্চা জন্মগ্রহণ করবে সে ভারতবর্ষের নাগরিক হবে। তাহলে আগে বললাম জন্মসূত্রে নাগরিক, যে কেউ ভারতবর্ষে ওই সময় যদি জন্মগ্রহণ করত, তাহলে সেই ভারতবর্ষের নাগরিক হয়ে যেত। নিবন্ধন করে যে নাগরিকত্ব, সেটা হলো ভারতবর্ষে এসে মিনিমাম ৬ মাস বসবাস করার পরে সে যদি আবেদন করতো যে আমি ভারতবর্ষের নাগরিকত্ব নেব, তাহলে তাকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হতো। এছাড়া ৫৫ সালে যে একটা আইন ছিল, কোনো বিদেশি যদি ভারতবর্ষে একটানা ৫ বছর বসবাস করে, তার প্রমাণপত্র দাখিল করতে পারলে সে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হয়ে যেত। এটাকে পরিবর্তন করা হলো, এই ৫ বছরটাকে বাড়িয়ে ১০ বছর করা হলো, এবং যে ৬ মাসে ৫৫ সালে ৬ মাস বসবাস করার পরে যে ভারতবর্ষের নাগরিক হতো, সেটা বাড়িয়ে ৫ বছর করা হলো। অর্থাৎ ভারতবর্ষে ৫ বছর বসবাস করার পরে তিনি যদি ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য
আবেদন করেন তাহলে তিনি অবশ্যই ভারতবর্ষের নাগরিক হবেন, নাগরিকত্ব দেওয়া হবে। এছাড়া প্রাকৃতিক কারণে, যেমন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এরকম যারা প্রতিবেশী আছে, নেপাল, ভুটান, কোনো প্রাকৃতিক কারণে যদি তাদের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে ভারতবর্ষের সঙ্গে এসে জুড়ে যায়, তাহলে সেখানকার যারা অধিবাসী থাকবেন তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এখন এই সব কারণে একটা প্রশ্ন উঠেছিল, সেটা হলো ভারতবর্ষে যে অ্যাম্বাসাডাররা আসেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা থাকেন, তারা যদি স্ত্রী সন্তান নিয়ে ভারতবর্ষে 5 বছর অতিবাহিত করেন, তাহলে তারা কি ভারতবর্ষের নাগরিক হবেন? পরিষ্কার করে আমাদের সংবিধানে বলা হয়েছে যে না, তারা নাগরিক হবেন না, তারা কোনোভাবে নাগরিক হবেন না। এছাড়া আরো একটা আইন 55 সালে ছিল, যে কোনো ভারতীয় পুরুষ যদি কোনো বিদেশিকে বিবাহ করে, তাদের যে সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে সেও ভারতবর্ষের নাগরিক হবে। এটা ওই সময় ছিল। সেটা এসে 1992 সালে শুধু সেই পরিবর্তনটা করা হয়েছিল যে ভারতীয় মহিলা যদি কোনো বিদেশি পুরুষকে বিবাহ করে, তাদের বাচ্চারাও ভারতবর্ষের নাগরিক হবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে 1986 সালের নাগরিকত্ব আইনে কি বলা হয়েছে। সংক্ষেপে যদি বলা যায়, তাহলে 1986 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছে, 1986 সালের সংশোধনে যেটা বলা হয়েছে যে 26শে জানুয়ারি 1950-এর পরে এবং 1987 সালের 1 জুলাইয়ের আগেই ভারতে জন্মগ্রহণকারী সমস্ত ব্যক্তিরাই ভারতবর্ষের নাগরিক। আর বলা হয়েছে 1 জুলাই 1987 থেকে 3রা ডিসেম্বর 2004 সালের মধ্যে ভারতবর্ষে জন্মগ্রহণকারী বাচ্চারা অবশ্যই ভারতীয় নাগরিক হবেন যদি তাদের পিতামাতার মধ্যে একজন ভারতীয় হন এবং অন্যজন যেন অনুপ্রবেশকারী, ইলিগাল ইমিগ্রেন্টস না হন, অনুপ্রবেশকারী না হন, অর্থাৎ বৈধ পাসপোর্ট, ভিসা ইত্যাদি নিয়ে যদি ভারতবর্ষে প্রবেশ করে থাকেন, তবে তাদের বাচ্চা অবশ্যই ভারতবর্ষের নাগরিক হবে। তাহলে বুঝতে পারলেন ভারতবর্ষের সংবিধানে ভারতীয় নাগরিক হওয়ার জন্য যে যে শর্তগুলো আরোপ করা হয়েছে সেগুলো আমি আলোচনা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।